নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন স্বাদের বেগুন দিয়ে বাটা মাছের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। আমি এখানে 2 পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু অনেকটাই বড় ছিল তাই আমি কেটে নিয়েছি 2 ভাগে। এরপর লবণ আর হলুদ ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেব। এদিকে একটা বেগুন নিয়েছি। বেগুনটা ছিল অনেকটাই নরম। এবার বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে বেগুনটা কেটে নিচ্ছি। সমস্ত বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় পরিমাণ মতো লবণ জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বেগুনগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাতে বীজগুলো কালো হয়ে যাবে না। এরপর নিয়েছি আলু, 2টো বড় সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সঙ্গে বেগুনগুলো দিয়ে দেব। আলু আর বেগুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে আলু আর বেগুন ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে। এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও আলু আর বেগুনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আলু আর বেগুন বেশ লাল করে ভেজে নিয়েছি আর বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়েছি। বেগুন নামিয়ে নেওয়ার পর আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। তবে মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই রাখবো। এক দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে। উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, বেশ লাল করে ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার তেল ছড়িয়ে মাছগুলোকে নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে বাটা মাছের যে একটা মিষ্টি ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে।
কালো জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি, সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য 4টা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। টমেটোটা একটু নরম করে ভেজে নিতে হবে। টমেটো একটু নরম হয়ে গেলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা টমেটোর সাথে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেব বাটি ধোয়া জল। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো, আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি ঝালের প্রয়োজনের জন্য। মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সাথে মিক্স করে নেব, আর বেশ কিছুক্ষণ মশলার সাথে আলুগুলো কষিয়েও নিচ্ছি। বেশ কিছুক্ষণ আলুটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা বেগুন। একইভাবে বেগুনটাও মিক্স করে নিতে হবে। আলু আর বেগুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন, যেই হিসেবে আপনারা ঝোল রাখতে চান। আবারও মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, তাতে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, অনেকক্ষণই কিন্তু ঝোলটা ফুটে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে ধনেপাতা কুচিটা, সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন। আবারও মিক্স করে নিচ্ছি, আর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটাও কিন্তু ফুটে এসেছে। আলু আর বেগুন ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে, আর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে। মাছ দেওয়ার পর আবারও মিক্স করে নেব, আর 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, বেগুন দিয়ে বাটা মাছের রেসিপি একেবারেই রেডি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর নামিয়ে নিতে হবে, যেহেতু আমাদের রেসিপি একেবারেই রেডি। গরম ভাতের সাথে কিন্তু এইভাবে যদি বেগুন দিয়ে বাটা মাছের রেসিপি বানান, খেতে দুর্দান্ত লাগে, আর এতটাই অপূর্ব হয় সবাই আঙুল চেটে খাবে। একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল।
আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।